সাফল্য দিয়েই বর্ষ শেষ বাংলা ফুটবলের। কেরালাকে 1-0 গোলে হারিয়ে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলো বাংলা। গোল করলেন সেই রবি হাসদা। হায়দ্রাবাদে এদিন ফাইনাল ম্যাচে শুরু থেকে রক্ষণ আঁটোসাঁটো রেখেই ম্যাচ খেলতে নেমেছিল বাংলা এবং কেরালা দুই দলই। ফল নির্ধারিত সময়ে 90 মিনিট গোল শূন্য। ইনজুরি টাইমে যখন সবাই ধরেই নিয়েছে ম্যাচ অতিরিক্ত সময়ের দিকে যেতে চলেছে, ঠিক তখনই কেরালার ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝিকে কাজে লাগিয়ে গোল করে গেলেন রবি হাসদা। বাংলাকে এনে দিলেন আরও একটা সন্তোষ ট্রফি, হলেন এবারের সন্তোষের সর্বোচ্চ গোলদাতা 14টি গোল করে। শেষবার 2016-এ মৃদুল ব্যানার্জির কোচিংয়ে সন্তোষ জিতেছিল বাংলা দল। এবার জয় এলো সঞ্জয় সেনের হাত ধরে। আই লিগের পর আরও একটা পালক জুড়ল কোচ সঞ্জয় সেনের সাফল্যের মুকুটে। এবং আমার এটাই ভালো লাগছে, 7-8 বছর বাদে বাংলার যে পুনরুদ্ধার, সম্মানটা পুনরুদ্ধার করতে পেরেছি। এই কৃতিত্বটা পুরোপুরি ছেলেদের। সঞ্জয় দা, এর আগে আপনি আই লিগ চ্যাম্পিয়ন হয়েছেন, সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলেন, দুটোকে যদি কম্পেয়ার করতে বলি কিরকম? দেখো, দুটো দু রকমের। একটা 14 বছরের খরার চাপ কাটিয়ে আইএফএসি আই লিগ জেতাটা এটা ক্লাবের ব্যাপার, অনেক সমর্থক মানে এটা তো একটা ফ্যান বেস ক্লাব। এবং 44 বছর বাদে আইএফএসি জেতাটাও কম কৃতিত্বের না, কিন্তু এটা একটা নিজে বাংলাকে একটা ঘেরাল আসনে বসানোর এটা আলাদা অনুভূতি, ভাষায় প্রকাশ করা যায় না। সঞ্জয় দা, রবি হাসদা কি ভবিষ্যতে বাংলার তারকা স্ট্রাইকার? না দেখো, সেটা তো ভবিষ্যৎই বলবে। ও যে জিনিসটা করেছে আজকে মোহাম্মদ হাবিবের মানে লেট মোহাম্মদ হাবিবের রেকর্ডটাকে ভেঙে দিতে পেরেছে, এটা একটা দারুণ ব্যাপার। এবং এইটাকে নিয়ে ওকে চলতে হবে, যে আরো আগামী দিনে যদি ও ফোকাস রাখে, ওর মধ্যে একটা কোয়ালিটি আছে, গোল স্কোরিং এবিলিটি আছে, মানে ঠান্ডা মাথার ছেলে। যদি সে নিজেকে, আমি তো আমার তরফ থেকে বলবোই, গাইড করবোই, প্রতিটা 22টা ছেলেকে আমি আমার দিশাটা দেখাবার চেষ্টা করব, তারপরে আপ টু দেম।